এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে ওরা অনেকটা পথ হেঁটে যাবে। এখন হেঁটে প্রথমে আমাদের স্টেজে যে আসবে সে গত এপিসোডের শেষ পারফর্মার রাকেশ। রাকেশ, আমরা এই পর্বে যেটা চাইছি সেটা হচ্ছে একটা গান, সেই গানের শুধু লিরিক্সটা দিয়ে দেওয়া হলো। এবারে তুমি সুর করতে পারো অথবা এক্সিস্টিং সুর যেটা আছে সেটাও ইউজ করতে পারো, কিন্তু করতে হবে তোমার স্বাতন্ত্র্য বজায় রেখে। তুমি একজন ভোকালিস্ট, তোমার গলায় কিছু কাজ আছে, কিছু ছাপ আছে, যেটার জন্য তোমাকে মিউজিক ডিরেক্টররা গান দেবে, তোমার অনুষ্ঠান লোকে শুনতে আসবে। সেই ছাপটার একটা প্রিভিউ চাই আজকে আমাদের। কেসি, বেস্ট অফ লাক, যাও। সেটা হলো রাকেশ, একলা ঘর আমার দেশ গানটা গাও। আমার দেশ, আমার একলা আমি কিছু থাকবো না তোমার কথা, তোমাদের কাছে বসে তবু গভীর রাতে অবহির সিনেমায় যদি চিন্তায় নাটকে বিদায় আমি আচ্ছন্ন করে পৌঁছলাম এই আসলা ঘর আমার দেশ, আমার একলা থাকার আমি কিছুতেই থাকবো না তোমার কথা, তোমাদের পাশে বসে তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি চিন্তায় নাটকে বিদায় আমি আত্মন্ন হয়ে পড়েছি আমার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে, তুমি যাচ্ছি কি যাচ্ছি কি সেই প্রেমে আশা অতীতে এই অবস্থাটা যদিও পাল্টে যাওয়াই তোমার বাড়ির পথে চলেছি আমার, বৃষ্টিটা সঙ্গ আমায় জানালার কাছে তুমি দেখতে পাই বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার পাল্টাচ্ছে না এই অবস্থাটা যদিও পাল্টে যাওয়াই দরকার তোমার বাড়ির পথে চলেছি আমাদের বৃষ্টিটা সঙ্গ আমায় জানালার কাছে তুমি দেখতে পাবে তোর বর্ষা জানা যাচ্ছি না কোথাও যাচ্ছি না খুঁজে পাচ্ছি না সে পথটাকে তবু যাচ্ছি কি যাচ্ছি কি সেই প্রেমে আশা অতীতে এই বিষয়টায় এই কিরম কতটা নিজের গায়কি দিতে হবে বা সুর কতটা চেঞ্জ করা যাবে না যাবে, এই বিষয়টায় বিশেষ বুৎপত্তি আছে, যার মাস্টার যাকে বলা যেতে পারে সে হচ্ছে অনিন্দ। আমরা অনিন্দের কাছ থেকে ওপিনিয়ন জানবো, তবে তার আগে এই লিরিকটা নিয়ে একটু বলি। আমি কিছুতেই ভাবছি না তোমার কথা, এইটা ছিল মনে নেই? ভাবি কিছুতেই ভাববো না, ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা। এবার ওভার টু অনিন্দ এন্ড কেসি। ধন্যবাদ অজয় দা। তোমার গায়কি তো খুবই ভালো রাকেশ, খুব ভালো।
তবে লিরিক্সটা একটু সতর্ক হয়েও ভবিষ্যতে। তোমার রেন্ডিশন খুব ভালো লেগেছে আমার, বেশ খুব ইমপ্রেসিভ তোমার পারফরমেন্স, সত্যিই ভালো লেগেছে। থ্যাংক ইউ রাকেশ, আরো অনেক গান গাও, আরো অনেক বড় হও, অনেক ছাপিয়ে যাও সবাই। থ্যাংক ইউ। খুব অনেস্টলি বলতে গেলে, খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে, আমি একটু অনিন্দ্যদার সঙ্গে এই ব্যাপারটায় দ্বিমত হবো। আমার খুব একটা গানটার রেন্ডিশন ভালো লাগেনি। আমার গাওয়া নিয়ে কিছু বলার নেই, গাওয়া এমনি ঠিকই আছে, কিন্তু ওখানে রাকেশ পুরোপুরি বেরোলো না, যেটা আমরা লাস্ট এপিসোডে দেখে এসেছি। সো ডোন্ট ওয়ারি, অ্যাকচুয়ালি আমরা যেগুলো বলছি এই জিনিসগুলো আমরা ফেস করে এসেছি, আর আমাদের বলার কেউ ছিল না। আমরা পুরো হোঁচট খেতে খেতে পড়ে আবার উঠে দাঁড়িয়ে আমরা আজকে যতটুকু যা করতে পেরেছি পুরোটা আমরা এতটা এসেছি। আর এখনো আমাদেরকে বলার কেউ নেই, আমরা বলার দায়িত্বে চলে গেছি। এটা একদিক থেকে ভালোই হয়েছে। আমার মনে হয় যে যা হয় ভালোর জন্যই হয়, রাকেশেরও ভালো হবে, এবং দেখা যাক যে এরপরে যে আসছে তার কতটা ভালো হয়।